বিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো সমাধান করব। এই কোষে দেখি অঙ্কগুলো সমাধান করার আগে এই চ্যাপ্টার থিওরি পার্টগুলো আগে আলোচনা করব। থিওরি পার্টগুলো বোঝানোর পর কোষে দেখি অঙ্কগুলো সমাধান করব। আমরা আগেই জেনেছি যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয় ax² + bx + c = 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0 আর বি আর সিটা হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। এরপরে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা পড়েছিলাম যে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী এক্সের মান সমাধানের মানটা হয় কি -b ± √b² - 4ac/2a, অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী এক্সের দুটো মান হয়, একটা হয় -b +√b² - 4ac/2a আর একটা হয় -b -√b² - 4ac/2a। এটাই শ্রীধর আচার্যের সূত্র বলেছিল যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো সমাধান হয় এইটা। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী দ্বিঘাত সমীকরণের সমাধান x = কি আছে -b +√b² - 4ac, অর্থাৎ এই রুটের ভেতরে যদি পজিটিভ সংখ্যা থাকে তাহলে তখন তো আমরা বাস্তব মান পাই, আর রুটের ভেতরে যদি নেগেটিভ সংখ্যা থাকে তখন আমরা বাস্তব মান পাই না। তাই শ্রীধর আচার্যের সূত্র থেকে বলা যায় যে একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলি কেমন হবে, তার চরিত্র কেমন হবে, সেটা বাস্তব না অবাস্তব হবে সম্পূর্ণটা ডিপেন্ড করবে এই b² - 4ac-টার উপরে। আর এই b² - 4ac-টাকেই বলা হয় দ্বিঘাত সমীকরণের নিরূপক। তাই একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলো ডিপেন্ড করে সম্পূর্ণ তার নিরূপকটার উপরে। তাহলে দ্বিঘাত সমীকরণের নিরূপক কোনটা? দ্বিঘাত সমীকরণের নিরূপক হবে b² - 4ac। একে ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। এটা ইংরেজিটা না জানলেও হবে। নিরূপকের মান হয় b² - 4ac, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0, এই সমীকরণের বীজগুলোর প্রকৃতিটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এই b² - 4ac-র উপর, যেহেতু b² - 4ac-টা রুটের ভেতরে আছে। এবার এখান থেকে তিনটে কনক্লুশন আসবো। একটা হচ্ছে b² - 4ac মানটা যদি পজিটিভ হয় অর্থাৎ গ্রেটার দেন যদি 0 হয় তখন কি হবে, যদি নেগেটিভ হয় অর্থাৎ লেস দেন 0 হলে কি হবে, আর একটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে। এই তিনটে কনক্লুশন এখান থেকে আসবে। প্রথমে 1 নম্বর হলো যদি b² - 4ac এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় অর্থাৎ যদি পজিটিভ নাম্বার হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজগুলি অর্থাৎ বীজ দুটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান হবে। আর 2 নম্বর যদি b² - 4ac-র মানটা যদি লেস দেন 0 হয়ে যায় অর্থাৎ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি অবাস্তব ও অসমান হবে। এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিবৃতি। আর একটা আছে, সেটা হলো যে b² - 4ac-র মানটা যদি পুরোপুরি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান হবে। বাস্তব আর সমান হবে, এই তিনটে জিনিস আমরা এখান থেকে বলতে পারি। তাহলে কি পেলাম যে b² - 4ac মানটা যদি গ্রেটার দেন 0 হয় অর্থাৎ পজিটিভ নাম্বার আছে তাহলে দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব ও অসমান হবে। b² - 4ac মানটা যদি লেস দেন 0 হয় তাহলে বীজগুলি অবাস্তব ও অসমান হবে। আর যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে বীজগুলি বাস্তব ও সমান হবে। তাহলে b² - 4ac মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বলছি বাস্তব ও অসমান হবে। এর ঠিক উল্টোটাও বলা যায়, যদি দেখা যায় বীজগুলি বাস্তব ও অসমান তাহলে b² - 4ac মানটা গ্রেটার দেন 0, অর্থাৎ এটা দুই দিকেই বলা যায়। এইটা সত্য হলে এটা যেমন সত্য হবে, এটা সত্য হলে উল্টো দিকে এটাও বলা যায়। অর্থাৎ বীজগুলি যদি অবাস্তব অসমান হয় তাহলে b² - 4ac মানটা লেস দেন 0 হবে, আর যদি বীজগুলি বাস্তব ও সমান হয় তাহলে b² - 4ac মানটা ইকুয়ালস টু 0 হবে। এটা উভয় দিকে বলা যায়। অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই যে তিনটে উক্তি বললাম এই তিনটে উক্তিটার কনভার্সটা অর্থাৎ বিপরীতটা সত্য।
এবার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ হবে বীজ দুটির মধ্যে আবার একটা বিশেষ সম্পর্ক আছে। আমি ধরলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ ধরলাম, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ ধরলাম, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে বীজ দুটো যদি যোগ করি, বীজদ্বয়ের যোগফল সবসময় যেন মাইনাস বি বাই এর সাথে সমান হবেই হবে। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা এর মানটা সি বাই এর সাথে সমান হবেই হবে। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজদ্বয় যদি যোগ করি তাহলে তার মানটা মাইনাস বি বাই এর সাথে সমান হবে, অর্থাৎ মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর বীজদ্বয়ের গুণফলটা এই ধ্রুবক পদটা সি বাই এক্স স্কোয়ারের সহগের সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বীজদ্বয়ের সমষ্টি সব সময়ের জন্য মাইনাস বি বাই এ হবে, আর বীজদ্বয়ের গুণফলটা সব সময়ের জন্য সি বাই এর সাথে সমান হবে। এই বীজদ্বয়ের যোগফলটা কি করে মাইনাস বি বাই এ এলো এটাও দেখানো যায়, দেখালে সেটা অনেক সময় সাপেক্ষ। আবার বীজদ্বয়ের গুণফলটা সি বাই এ এটা কি করে আসে এটাও দেখানো যায়। দুটো বীজ যোগ করলেই দেখা যাবে, ক্যালকুলেশন করলে সিম্পলিফাই করলে মাইনাস বি বাই এ চলে আসবে। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ দুটো বীজ যদি গুণ করি, যদি ক্যালকুলেশন করি এবং সিম্পলিফাই করি তাহলে দেখা যাবে যে সি বাই এর সাথে সমান হয়ে যাবে। তোমরা শুধুমাত্র এই কন্ডিশন দুটো মনে রাখলেই হবে। বীজদ্বয়ের যোগফল সবসময় মাইনাস বি বাই এ আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এই চ্যাপ্টার আর একটা থিওরি পার্ট আছে। আমরা একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করে তার বীজগুলি যেমন বার করতে পারি, তেমনি একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজগুলো জানা থাকে তাহলে সমীকরণটাও বার করা যায়। আমরা এখনও পর্যন্ত এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে 1.4 অবধি যত দ্বিঘাত সমীকরণ অঙ্ক ছিল সবগুলো সমাধান করেছিলাম, সেটা বিলিনিয়ার ফ্যাক্টর করি হোক আর শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে হোক, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করেছিলাম। সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে বীজগুলো বার করেছিলাম। এর ঠিক উল্টোটাও করা যায়, কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজগুলি বলা থাকে তাহলে সমীকরণটাও নির্ণয় করা যায়, সেটাই এবার এখানে দেখাবো। সমীকরণ নির্ণয়। ধরো বলে দেওয়া আছে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, তার দুটো বীজ হয়েছে, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। দুটি বীজ ধরলাম, একটা আলফা একটা বিটা। তাহলে সমীকরণের বীজ জানা থাকলে সমীকরণটা বার করা যায়। তাহলে তখন সমীকরণটা কি হবে? তখন সমীকরণটা হবে, প্রথমে লিখে দেবো এক্স স্কোয়ার, তারপরে মাইনাস লিখব, ব্র্যাকেটের বাইরে এক্স লিখব, আর ব্র্যাকেটের ভেতর হবে বীজ দুটো যোগ আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটা বীজদ্বয় গুণ ইকুয়ালস টু 0। অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা অনায়াসে বার করা যায়। সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতরে বীজ দুটো যোগ ইন্টু এক্স প্লাস বীজ দুটো গুণফল ইকুয়ালস টু 0। আমি একটা উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো কোশ্চেন দিল যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা 4 আর একটা হচ্ছে 5। তাহলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। দুটি বীজ দেওয়া আছে, একটা 4 একটা 5। তাহলে সমীকরণটা কি হবে? তাহলে সমীকরণটা হবে, দ্বিঘাত সমীকরণটি হবে, প্রথমে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের বাইরে এক্স, ব্র্যাকেটের ভেতর হবে বীজ দুটো যোগফল, তাহলে 4 প্লাস 5 আর প্লাস বীজদ্বয় গুণফল 4 ইন্টু 5 ইকুয়ালস টু 0। তাহলে কি হয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস 4 আর 5 যোগ করলে 9, 9x প্লাস 5 9 45 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। তাহলে কি হলো? দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে গেলাম। তাহলে বীজ দেওয়া ছিল, সেখান থেকে অনায়াসেই দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে এই চ্যাপ্টার থিওরির পার্ট যেটুকু ছিল সেটুকু আলোচনা হয়ে গেল। এবার কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো সমাধান করব। কোষে দেখি 1.5-এর একের কোশ্চেনটা আছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজগুলির প্রকৃতি লিখি। অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে এর বীজগুলোর চরিত্র কেমন হবে অর্থাৎ প্রকৃতিটা কেমন হবে সেটা সমাধান না করেই বের করতে হবে।
সেটা বের করবে কী করে? তার নিরূপকটা বার করলেই হয়ে যাবে। নিরূপকের মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব ও অসমান হবে, আর যদি লেস দেন 0 হয় অবাস্তব অসমান হয়ে যাবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটা যদি 0 হয়ে যায় তাহলে বীজগুলি বাস্তব ও সমান হয়ে যাবে। এটাই এখানে বের করতে হবে, বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে। 1 নম্বর কোশ্চেনটা আছে 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে যদি আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি তাহলে এর মান কত হবে? এর মান হবে 2, b এর মান হবে 7 আর c এর মান হবে 3। তাহলে এক্ষেত্রে কী করব? সবসময়ের জন্য নিরূপকটা বার করব, যেহেতু প্রকৃতি নির্ণয় করতে বলেছে। তাহলে নিরূপক এখানে কত আছে? b² মাইনাস 4ac। মানগুলো বসাবো, b এর মান হচ্ছে 7 বসিয়ে দিলাম, মাইনাস 4 ইন্টু a ইন্টু c। তাহলে 7² মানে হচ্ছে 49 মাইনাস 4 দুগুণে 8, 8 3 24। 49 থেকে 24 বাদ দিলে কত হয়? 25 হয়। 25-এর মানটা কি? অবশ্যই গ্রেটার দেন 0, পজিটিভ নাম্বার, তাহলে এটা গ্রেটার দেন 0। তাহলে কি হলো? যে b² মাইনাস 4ac এর মানটা হয়ে গেল গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অর্থাৎ বীজ দুটি বা বীজদ্বয় কী হবে? বীজ দুটি বাস্তব ও অসমান হবে। এটাই হবে উত্তর, বীজদ্বয়ের প্রকৃতিটা বেরিয়ে গেল। এরপরে 2 নম্বর কোশ্চেনটা আছে 3x² মাইনাস 2√6 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে একই রকমভাবে এখানে এর মান লিখব 3, বি এর মান এখানে মাইনাস 2√6 আর এখানে সি এর মান আছে 2। একই রকমভাবে আমি নিরূপক বের করব। নিরূপক সমান হচ্ছে b² মাইনাস 4ac। তাহলে b² এর মান বসিয়ে, বি এর মান বসিয়ে দেবো, মাইনাস 2√6 বসিয়ে দিলাম, তার মাথায় হোল স্কোয়ার, মাইনাস 4 ইন্টু a আর সি এর মান হচ্ছে 2। এবার এটাকে স্কোয়ার করলে কী হবে? 2√6 তার স্কোয়ার মানে হচ্ছে 2√6 তার দুবার গুণ, তাহলে 2 2 4 আর √6কে দুবার গুণ করলে 6, তাহলে 4 6 24 যাবে। আর মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হলো 24 মাইনাস 3 4 12, 12 দুগুণে 24, তাহলে 24 থেকে 24 বাদ দিয়ে দিলে হয়ে যাবে 0। অর্থাৎ b² মাইনাস 4ac-র মানটা কী হয়ে গেলো? ইকুয়ালস টু 0 হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বা বীজদ্বয় কী হবে? বীজ দুটি বাস্তব ও সমান হয়ে যাবে, বাস্তব ও সমান হবে। নিরূপকের মানটা ইকুয়ালস টু 0 হয়ে যাওয়া মানেই সমান বীজ হবে এবং সেটা বাস্তব হবে। এরপরে 3 নম্বরটা আছে 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0। একই রকমভাবে লিখব, a এর মান 2, b এর মান মাইনাস 7, c এর মান হচ্ছে 9। একই রকমভাবে নিরূপক বের করব। নিরূপক সমান b² মাইনাস 4ac। তাহলে মাইনাস 7 তার হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 4 ইন্টু a আর c এর মান হচ্ছে 9। 7 স্কোয়ার হচ্ছে 49, 4 দুগুণে 8, 8 9 72। তাহলে 49 থেকে 72 বাদ দিলেন, অবশ্যই এটা নেগেটিভ নাম্বার আসবে, তার মানে এটা হবে লেস দেন 0। অর্থাৎ এর সমীকরণের বীজগুলি অবাস্তব ও অসমান হবে। এবার 72 থেকে 49 বাদ দিই, কত হয় দেখি। 9 আর কয়বার? 9 আর 3 12, হাত তাহলে 1, 7 থেকে 5 বলে 2, তাহলে হয়ে যাবে মাইনাস 23। এটা অবশ্যই লেস দেন 0। তাহলে b² মাইনাস 4ac মানটা যেহেতু লেস দেন 0 হয়ে গেল, b² মাইনাস 4ac লেস দেন 0, অতএব বীজ দুটি বা বীজদ্বয় কী হবে? বীজ দুটি অবাস্তব ও অসমান হবে, অবাস্তব ও অসমান হবে। এটাই হবে অ্যান্সার। এরপরে 4 নম্বর কোশ্চেন আছে 2/5 ইন্টু x² মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে a এর মান হবে কত? 2/5, b এর মান হবে মাইনাস 2/3 আর c এর মান হবে 1। একই রকমভাবে নিরূপকটা বের করব। নিরূপক সমান b² মাইনাস 4ac। এখানে মানগুলো বসিয়ে দিই, b এর মান মাইনাস 2/3 তার হোল স্কোয়ার, মাইনাস 4 ইন্টু a 2/5 ইন্টু c মান হচ্ছে 1। এবার একে হোল স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, মাইনাস নিচে 5 আছে আর 4 2 8, 5 9 45 লস হবে, 5 4 20 মাইনাস
আর 9 72, 20 থেকে 72 বাদ দিলে কত হবে 52 মাইনাস 52/45। তাহলে এর মানটা অবশ্যই লেস দেন 0, নেগেটিভ নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বীজ দুটি অবাস্তব ও অসমান হবে। এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দাগে অঙ্কগুলো সমাধান করব। 2-এর দাগে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, শর্টে একটা করে এই ধরনের কোশ্চেন আসে। কি আছে, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। এখানে বাস্তব ও সমান বীজ বলা আছে, এটাই হচ্ছে এখানকার ক্লু। বাস্তব ও সমান বীজ কখন হয়, যখন নিরূপকটা 0 হয়, অর্থাৎ নিরূপকটা 0 করলেই কে এর মানটা পেয়ে যাব। এখানে 1 নম্বর কোশ্চেনটা আছে কি, 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এই দ্বিঘাত সমীকরণের কে এর মানটা বের করতে হবে, যেখানে বলে দেওয়া আছে যে সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান। তাহলে লিখব যে যেহেতু সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান, সুতরাং b² মাইনাস 4ac এর মানটা ইকুয়ালস টু 0 হবে। এবার এখানে এ আর বি সি এর মানটা আগে লিখে নেওয়া উচিত ছিল, তাহলে এখানে এ এর মানটা লিখে নেবো। এ মানে কত 49, বি এর মানটা এখানে কে, আর সি এর মানটা এখানে 1, মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে বা বি এর মান কে বসিয়ে দিলাম, -4 ইন্টু এ 49, সি এর মান 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কী হলো, k² মাইনাস সি এর মান তো এখানে 1টা বসানো হয়নি, সরি। তাহলে 49-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 4 9 36, হাত থাকলো 3, 4 4 16, 16 আর 3 19, 196 ইকুয়ালস টু 0। 96টাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে k² ইকুয়াল টু গেল 196। তাহলে কে ইকুয়াল টু হবে √196। √196 মানে হয়ে যায় 14, তাহলে 14, অর্থাৎ কে এর মান হলো কত 14, এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে লাস্টে কনক্লুশন টানবো যে কে এর মান হবে 14, এটাই হলো অ্যান্সার। এইখানে প্লাস মাইনাস হবে, স্কোয়ার তুললে প্লাস মাইনাস রুট হয়, তাহলে কে এর মান হবে +14। এইখানে একটু সামান্য ভুল হয়েছিল, তাহলে কে এর মান হলো কত +14। এরপরে 2-এর কোশ্চেনটা আছে 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়ালস টু 0। তাহলে এখানে এ এর মান কত 3, বি এর মান -5, সি এর মান 2k। একই রকমভাবে লিখব যে যেহেতু সমীকরণের বীজ দুটি বা বীজগুলি কি বলে দেওয়া আছে, বাস্তব ও সমান, সুতরাং b² মাইনাস 4ac এর মানটা 0 হবে। মানগুলো বসিয়ে দিই, বি এর মান -5 বসিয়ে দিলাম, 4 ইন্টু এ, আর সি এর মান এখানে 2k ইকুয়ালস টু 0। 5 স্কোয়ার 25, -4 3 12, 12 দুগুণে 24k ইকুয়ালস টু 0। তাহলে 25টাকে এদিকে রাখলাম, 24টাকে ওইদিকে পাঠালে মাইনাসটা +24k হয়ে যাবে। এবার টোটালটাকে ঘুরিয়ে নেব, তাহলে 24k ইকুয়ালস টু হিসাবে 25, তার মানে কে ইকুয়াল টু হবে 25/24, এটাই হবে কে এর মান। তাহলে লিখব অতএব কে এর মান সমান হবে 25/24, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 নম্বর কোশ্চেনটা আছে 9x² মাইনাস 24x প্লাস কে ইকুয়ালস টু 0। এখানে এ এর মান হচ্ছে 9, বি এর মান -24, সি এর মান হচ্ছে কে। একই রকমভাবে লিখব যেহেতু সমীকরণের বীজগুলি বা বীজ দুটি বাস্তব ও সমান, সুতরাং
বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা ইকুয়ালস টু 0 হবে। মানগুলো বসিয়ে দিই। বি এর মান -24, -4 ইন্টু এর মান হচ্ছে 9, সি এর মান হচ্ছে কে ইকুয়ালস টু 0। 24 স্কোয়ার বার করতে হবে। 24 ইন্টু 24, 4 4 16, হাত তাহলে 1, 4 2 8 1 9, 2 4 8, 2 2 4 6, 9 8 17, হাত তাহলে 1, 576। তাহলে হলো 576 মাইনাস 4 9 36 কে। কেটাকে বাঁ দিকে রাখি। -36 ইকুয়ালস টু -576। উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে কে ইকুয়াল টু হবে কত? 576/36। 6 দিয়ে কাটাকাটি যাবে। 6 6 36, 6 9 54, 54, 6 9 54, 3 থাকলো 36, 6 6 36, আবার 6 দিয়ে যাবে। 6 1 6, 6 6 36, তার মানে কে এর মান হবে 16। তাহলে লিখে দেবো অতএব কে এর মান সমান 16, এটাই হবে অ্যান্সার। এরপরে 4 কোশ্চেনটা আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0। এখানে এর মান হবে 2, বি এর মান হবে 3 আর সি এর মান হচ্ছে কে। একরকমভাবে ভাষাটা লিখব যে যেহেতু সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হবে। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এবার মানগুলো বসিয়ে দেবো। 3 4 ইন্টু 2, সি এর মান হচ্ছে কে ইকুয়ালস টু 0। 3 স্কোয়ার হচ্ছে 9, -4 2 8, 8কে ইকুয়ালস টু 0। তাহলে -8কে ইকুয়ালস টু 0, -9, 9 মাইনাসে মাইনাসে কেটে গেল। তাহলে কে সমান হবে 9/8। অতএব কে এর মান সমান হবে 9/8, এটাই হবে অ্যান্সার। এরপর 5 কোশ্চেনটা আছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়ালস টু 0। এখানে সমীকরণটা একটু অন্যরকম আছে। তাহলে এখানে এর মান কত? এখানে এর মান হচ্ছে 1, কারণ এক্স স্কোয়ারের আগে সহগ 1 আছে। বি এর মান কত? বি এর মান হলো এক্সের আগে টোটাল যে সহগটা আছে এত বড় সংখ্যাটা, তাহলে -2 ইন্টু 5 প্লাস 2k। আর সি এর মান কত? এই টোটাল এই ধ্রুবক রাশিটা 3 ইন্টু 7 প্লাস 10k। এবার লিখব যেহেতু সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান, অতএব নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0 হবে। মানগুলো বসিয়ে দেবো। তাহলে -2 ইন্টু 5 প্লাস 2k এর মানটা বি এর জায়গায় বসিয়ে দিলাম। -4 ইন্টু এর মান 1 আর সি এর মান হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k। এবার এটাকে স্কোয়ার করতে হবে। মাইনাসটা স্কোয়ার করলে প্লাস যাবে, 2 স্কোয়ার হয় 4 আর এইটা স্কোয়ার মানে হবে 5 প্লাস 2k তার হোল স্কোয়ার। 4 3 12, 12 ইন্টু 7 প্লাস 10k। এবার এইটাকে হোল স্কোয়ারে ভাঙতে হবে। তাহলে 4টা বাইরে যেমন আছে থাকলো। 5 স্কোয়ার হয় 25 প্লাস 2 ইন্টু ইন্টু বি প্লাস বি স্কোয়ার করলে যাবে 2 স্কোয়ার 4, 4k স্কোয়ার মাইনাস 7 12 84, মাইনাসে প্লাসে মাইনাস 12 10 120k। এবার 25 4 100, না 4টা পরে গুণ করবে, আগে ক্যালকুলেশনটা করে নিই। 25 প্লাস 2 5 10, 10 দুগুণে 20, 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k। এখানে একটা ভুল করেছি, ইকুয়ালস টু 0টা দিইনি। ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। এবার 4 গুণটা করে দেবো। 25 4 100,
4 20 80 কে, 4 4 16 কে স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120 ইকুয়ালস টু 0। তাহলে 16 কে স্কোয়ারটা আগে লিখব, আর এখানে 80 কে, আর এধারে হচ্ছে মাইনাস 120 কে, তাহলে 80 আর এধারে 40 মাইনাস 40 কে, আর এখানে 100 থেকে 84 এটা হয়ে যাবে 16, তাহলে হয়ে যাবে প্লাস 16 ইকুয়ালস টু 0। এবার 4 দিয়ে কাটারি করে দিই, ছোটো হবে 4 4 16, 4 10 40 আর 4 4 16 ইকুয়ালস টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণ থেকে কে এর মানটা বার করতে হবে। 4 4 16কে ভেঙে 10 আনতে হবে। 8 2 16 হয়, তাহলে 8 প্লাস 2 করব, তাহলে 4k স্কোয়ার মাইনাস 8 প্লাস 2 প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 4k স্কোয়ার মাইনাস 8k মাইনাস 2k প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে 4k কমন গেল, তাহলে k মাইনাস 2 মাইনাস 1 কমন গেলে, না সরি মাইনাস 2 কমন যাবে, তাহলে k মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে k মাইনাস 2 ইন্টু 4k মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার দুটোর গুণফল 0 হলে হয় প্রথমটার সমান 0, হয় k মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ k ইকুয়াল টু হবে 2। আর একটা না হয় 4k মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ 4k ইকুয়াল টু 2। তাহলে k ইকুয়াল টু হবে কত, 2/4, 2 1 2 2 2 4। তাহলে এখানে k এর মান কত পেলাম, 2 পেলাম আর হাফ পেলাম। অতএব লিখে দেবো যে অতএব k এর মান, দুটো মান হবে এখানে, একটা হবে 2 এবং হাফ, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোয়েশ্চেনটা আছে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখানে এর মান হবে কত, এর মান হবে 3k প্লাস 1, বি এর মান হবে 2 ইন্টু কে প্লাস 1 আর সি এর মান হবে কে। এবার যেহেতু সমীকরণের বীজগুলি বা বীজ দুটি বাস্তব ও সমান, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0। এবার মানগুলো বসাবো। বি এর মান আছে 2 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 3k প্লাস 1 আর সি এর মান এখানে কে ইকুয়ালস টু 0। এবার দুইটা গুণ করে দিই, 2k 2 1 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে 4 ইন্টু কে 4k করে দিলাম আর 3k প্লাস 1 যেমন আছে থাকলো। এটাকে হোল স্কোয়ারে ভাঙলে হবে 2k, তা হোল স্কোয়ার হবে 4k স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2k 4k, তার সাথে বিগুণ করলে 8k হয়ে যাবে, 2 2 4 4 2 8, 8k প্লাস 2 স্কোয়ার মানে হবে 4, আর এখানে 4 3 12 কে স্কোয়ার মাইনাস 4k ইকুয়ালস টু 0। এবার এখানে 4k স্কোয়ার থেকে 12k স্কোয়ার বাদ দিলে হবে মাইনাস 8k স্কোয়ার, 8টা থেকে 4টে বাদ দিলে হবে 4k প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার যেহেতু কে স্কোয়ার আগে মাইনাস চলে আসে, সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস 4k মাইনাস 4 ইকুয়ালস টু 0। সবাইকে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে ইজি হবে, 4 2 8, 4 1 4, 4 1 4। কে সহগ 1 লেখাও যায় না লেখাও তাই, তাহলে কি হলো 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 1 আর 2, 2কে ভেঙে 1 আনতে হবে, তাহলে এখানে 2k স্কোয়ার 2 থেকে 1 বাদ দিলে হয় 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস 1k মাইনাস 1, এখান থেকে 2k কমন গেল, তাহলে এখানে কে মাইনাস 1 প্লাস 1 কমন যাবে, কে মাইনাস 1, কে মাইনাস 1 কমন যাবে, পুরো থাকবে 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দুটো গুণফল 0 হলে হয় প্রথমটা সমান 0, হয় কে মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কে ইকুয়াল টু 1, আর না হয় 2k প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ
2k ইকুয়াল টু হবে -1, তাহলে k ইকুয়াল টু হবে -12। তাহলে k এর মান দুটো হলো, একটা হলো 1, একটা হলো -12। অতএব k এর মান 1 এবং -12, এটাই হবে অ্যান্সার। এরপরে 3-এর দাগের 1-এর কোশ্চেনগুলো আছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজ দেওয়া আছে, সমীকরণটা গঠন করতে হবে। আমরা থিওরি পাঠেই পড়েছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে তখন সমীকরণটা কি হয়? তখন সমীকরণটা হয় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0 হবে। এটা পড়েছিলাম। তাহলে এখানে অঙ্কে এখানে আলফার মান কত দেওয়া আছে? আলফার মান দেওয়া আছে 4, আর বিটার মানটা ধরলাম 2 নম্বরটা। তাহলে সমীকরণটা কি হবে? তাহলে সমীকরণটা হবে এখানে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে x² মাইনাস আলফা বিটার মান বসিয়ে দিই 4 আর 2, 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস দুটো গুণ করবো 4 ইন্টু 2 ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাস 4 আর 2 6x, 4 দুগুণে 8 ইকুয়ালস টু 0। এটাই হবে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপরে 2-এর কোশ্চেনটায় দুটো বীজ দেওয়া আছে -4 আর -3। তাহলে আমি লিখব যে এখানে আলফা ইকুয়াল টু -4 আর বিটা ইকুয়াল টু আছে -3, দুটো বীজ দেওয়া আছে। তাহলে সমীকরণটা কি হবে? অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাস আলফার মান বসিয়ে দিলাম -4, বিটা মান বসিয়ে দিলাম -3, বাইরে x, আলফার মান -4 ইন্টু বিটার মান -3 ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাস -4 -3 মানে হবে -7, বাইরে x, আর এখানে মাইনাসে প্লাস, আগে তো প্লাস আছেই, 4 3 12 ইকুয়ালস টু 0। আর এখানে মাইনাসে প্লাস, তাহলে x² প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এটাই হবে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দুটো বীজ দেওয়া আছে -4 আর 3। তাহলে এখানে আলফা ইকুয়াল টু -4 আর বিটা ইকুয়াল টু 3। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে x² রাখলাম মাইনাস আলফার মান -4, বিটার মান 3 প্লাস -4 ইন্টু 3 ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাস -4 প্লাস 3 -1 ইন্টু এক্স প্লাস প্লাসে মাইনাসে -4 3 12 ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাসে প্লাস 1x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এটাই হবে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপর 4 নম্বর কোশ্চেনটা দুটো বীজ আছে 5 ও -3। তাহলে লিখব যে এখানে ধরি আলফা ইকুয়াল টু কত? 5 আর বিটা ইকুয়াল টু -3। তাহলে এবার দ্বিঘাত সমীকরণটি হবে, তাহলে দ্বিঘাত সমীকরণটা হবে কত? x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। মানগুলো বসিয়ে দিই। তাহলে এখানে বা x² মাইনাস আলফার মান 5, বিটার মান হচ্ছে -3, বাইরে x, 5 -3 ইকুয়ালস টু 0। তাহলে x² মাইনাস 5 থেকে 3 বাদ দিলে 2x প্লাসে মাইনাসে মাইনাস 5 3 15 ইকুয়ালস টু 0। এটাই হবে দ্বিঘাত সমীকরণ। x² মাইনাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 0। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 4-এর দাগ থেকে 11 দাগ অবধি অঙ্কগুলোর সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।